মিম নিচে 3 নাম্বার। দেখ না এই যে তুলা দিয়ে পয়সা করবো ভিতরে মলে ঢুকে আসুন দেখি আবার তোমার বড় করে এই যে কথা বলছে। আচ্ছা করো, আমি একটু বড় করে করো মা। একটু বড় করো মা। এটার ঘাটা না একদম শুকায় গেছে। হ্যাঁ এটা জিম ওষুধ করতে দিয়েছিলাম, এটা করো। ব্যথা লাগে নাকি এখানে? ব্যথা লাগে? ব্যথা লাগে নাকি এখানে? না লাগে না। মা করো তো একটু বড় করে মা, যেন দেখতে পাই। আচ্ছা মানে এগুলো কিছুদিন পরে উঠা যায় না। হ্যাঁ এটা তো বললাম, আমি করছিলাম তো। এটা থাকবে না বেশি দিন, ওই বললাম এটা স্থায়ী না। এটা জিঙ্ক অক্সাইড, ভিতরে আপনার ঘাস শুকানোর জন্য দেওয়া হয়। আমি একটু বড় করে করো, মানে যেন কিংবা পালপের টিউবিং করার সময় আমরা এটাই ব্যবহার করা হয়। এটা ছাড়া পালপের টিউবিং হবে না, জিঙ্ক অক্সাইড ছাড়া হয় না। মা করো এটা থাকবে না, এটা তো আমি খুবই বললাম আপনাকে, এটা খুব বেশি দিন থাকবে না। কিন্তু এটা এই দাঁতটাও তো খুব বেশি দিন থাকবে না, করে দেবে। তাও না হলেও 1 বছর থাকবে আর কি দাঁতটা, আর এটাও চলে যাবে একদম। মানে আমার দাঁত 3টা সমস্যা এরকম করে নিচে উঠে গেছে। না না ওই যে কি ব্যথা ছিল? হ্যাঁ ব্যথা ছিল। তো পরবর্তী পার্মানেন্ট করে স্থায়ী করেন নাই? আর কখনো নেই। কেন স্থায়ী করেন নাই? এটা তো আপনার একটা দোষ ছিল, স্থায়ী করানো উচিত ছিল না আপনাকে। সরাসরি যদি স্থায়ীটা দেওয়া হয় না তাহলে কি হয় জানেন, যদি কোনো কারণে দাঁতটা পেইন হয়, হ্যাঁ ওটা তখন খোলা যায় না, তখন কী করবেন? দাঁতটা তুলে ফেলতে হবে।
দেখি ওরা আসুক, আসলে আসবো আমার জন্য। আমরা সুন্দর। হ্যাঁ আম্মু হয়ে গেছে, কোথাও হয়েছে।